ভাইরে ভাই কি বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো ফাইনালি ইন্ডিয়া টিম ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএতে আয়োজিত টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা করে দিল। এখানেই আছে সব থেকে বড় চমক। এমন কিছু প্লেয়ার ছিল যাদের এই স্কোয়াড থেকে বাদ দেবে অনেকেই ভাবতে পারেনি। আর দেরি করবো না, চলো এবার দেখে নেওয়া যাক সেই বহু প্রতীক্ষিত ইন্ডিয়া স্কোয়াড। প্রথমে আসা যাক আমাদের ব্যাটসম্যানের কথায়। 1 নম্বর হলো আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনিই দলকে নেতৃত্ব দেবেন সেটা সবারই জানা ছিল। সেই অনুযায়ী তিনিই আমাদের দলের ক্যাপ্টেন। তিনি সামনে থেকে আমাদের দলকে নেতৃত্ব দেবেন। সেকেন্ড হলো যশস্বী জয়সওয়াল। জয়সওয়াল দলের সুযোগ পাওয়ায় প্রায় সকলেই খুশি হয়েছে। আমি তো পার্সোনালি ভীষণ খুশি হয়েছি। আমাদের সকল ফোকাস থাকবে তার উপরে। আশা করি তিনি বিশ্বকাপে ধামাকাদার পারফরমেন্স করবেন। থার্ড হলো আমাদের সকলের প্রিয় কিং কোহলি। তাকে ছাড়া বিশ্বকাপের স্কোয়াড তো ভাবাই যায় না। দেখো, তাকে নিয়ে এর আগে অনেক সমালোচনা, অনেক কথা, স্লো স্ট্রাইক রেট ইত্যাদি অনেক কিছু নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু ভাই বড় মঞ্চে সেই বিরাট রোহিতই ভরসা। ফোর্থ হলো সূর্যকুমার যাদব। অনুমান ভিত্তিক স্কাইয়ের জায়গা পাকা ছিল। স্কাইকে বড় মঞ্চে একটু স্ট্রাগল করতে দেখা যায়। এবারে আশা করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এবার আসা যাক উইকেট কিপারের কথায়। 5 নম্বর হলো ঋষভ পান্থ। ফাইনালি উইকেট কিপার হিসেবে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পেলেন ঋষভ পান্থ। এই স্কোয়াডে ঋষভ পান্থের অন্তর্ভুক্তি মনে অনেকটা শান্তি দিয়েছে। বিশেষ করে তিনি যে মারাত্মক চোটের মধ্যে থেকে ফিরে এবারের আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন, সেখান থেকে তিনি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন, তা এক কথায় অনবদ্য। 6 নম্বর সঞ্জু স্যামসন। সঞ্জু এবারের আইপিএলে যে ফর্মে আছেন তাকে তো এই স্কোয়াডে রাখতেই হতো। দীনেশ কার্তিকের এই স্কোয়াডে ঢোকার অনেকটাই সম্ভাবনা তৈরি হয়েছিল। অনেক ভাবনা চিন্তা করে তাকে বাদ দিয়ে নির্বাচকরা ঝুঁকলেন সামনের দিকে, আর পিছনের দিকে তাকালেন না। ভবিষ্যতের কথা ভেবে স্যামসনকে এই স্কোয়াডে জায়গা করে দিলেন। এবার আসা যাক অলরাউন্ডারের কথায়। 7 নম্বর হার্দিক পান্ডিয়া। হার্দিককে নিয়ে এবার অনেক জলগোলাগুলি হলেও নির্বাচকরা হার্দিকের উপরই ভরসা রাখলো। সম্প্রতি আইপিএলে মুম্বাইয়ের হয়ে ক্যাপ্টেন্সি, ব্যাট বল সবেতেই তার অফ ফর্ম যাচ্ছে, কিন্তু তার আগের ফর্মকে উপেক্ষা করতে পারেনি নির্বাচকরা। 8 নম্বর শিবম দুবে। এবারের আইপিএলের দুর্দান্ত ফর্মে আছেন শিবম দুবে। ব্যাটিংয়ের সাথে বলও করেন ভালো। আইপিএলের এই দুর্দান্ত ফর্ম তাকে বিশ্বকাপের টিকিট পেতে সাহায্য করলো। 9 নম্বর রবীন্দ্র জাদেজা। জাদু ভাই স্কোয়াডে থাকবে সেটা তো 100% শিওর ছিল। তিনি কোন মাপের প্লেয়ার সেটা সবারই জানা। 10 নম্বর অক্ষর প্যাটেল। ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ উইকেটের কথা ভেবে এখানে অক্ষর প্যাটেলকে সুযোগ দেওয়া হয়েছে। আশা করি তিনি সুযোগ পেলে দলের হয়ে অবদান রাখবেন। এবার আসা যাক বোলিংয়ের কথায়। 11 নম্বর কুলদীপ যাদব। তিনি যে মাপের স্পিনার ও বিগত কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে যে পারফরমেন্স করছেন, ও এবারের আইপিএলেও দারুণ ছন্দে আছেন। আশা করি তিনি বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকবেন। 12 নম্বর যুজবেন্দ্র চাহাল। ফাইনালি তিনি এবারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। গত কয়েক বছর জাতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স করার সত্ত্বেও তিনি বারবার বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়তেন, ও এবারের আইপিএলেও তিনি দুর্দান্ত ফর্মে আছেন। ফলে এবারের বিশ্বকাপে ভালো পারফর্ম করে সকলকে সেই জবাবটা তিনি দিতে চাইবেন। 13 নম্বর অর্শদীপ সিং। গতবারের মতো এবারেও তিনি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিলেন। আশা করি তিনি নির্বাচকদের আস্থা রাখবেন। 14 নম্বর জসপ্রীত বুমরা। বুমরাকে নিয়ে আর নতুন করে কিছু বলার থাকে না। তিনি কোন মাপের বোলার সেটা সকলেই ভালো করে জানেন। আশা করি এবার বিশ্বকাপে তিনি ভারতীয় দলকে দুর্দান্ত বোলিং করে অনেক ম্যাচ জেতাতে সাহায্য করবেন। 15 নম্বর মোহাম্মদ সিরাজ। তিনি এবারের আইপিএলে তেমন ফর্মে না থাকলেও বিগত কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে তার অসাধারণ ফর্ম নির্বাচকরা উপেক্ষা করতে পারেননি। আশা করি বিশ্বকাপে তিনি আবার নিজের পুরানো ছন্দে ফিরবেন। গাইস, রিজার্ভ দলে রাখা হয়েছে শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খানকে। স্পেশালি রিঙ্কু সিং যে ছন্দে ছিলেন, তার এই বিশ্বকাপের মূল দলে না থাকাটা সকলকেই অবাক করেছে। যদিও এবারের আইপিএলে খুব বেশি রান করতে পারেননি, তবুও তার ফিনিশিং রোলের জন্য তিনি বিখ্যাত। নির্বাচকরা হয়তো অন্য কিছু চিন্তা করেছেন, তবে যাই হোক, কত সমালোচনায় গিয়ে লাভ নেই। যে টিমই শেষমেশ নির্বাচন করা হলো তারা যেন বিশ্বকাপে নিজেদের উজাড় করে দিয়ে ভারতবাসীর এতদিনের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।